এরপরে প্রশ্ন হলো ঋণগ্রস্ত অবস্থায় ওমরা করা যাবে কিনা। ঋণগ্রস্ত অবস্থায় ওমরা করতে পারেন যদি ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা থাকে, টাইম নেওয়া থাকে, সেই টাইমের পর তাকে পরিশোধ করবেন সেই সুযোগ থাকে, এদিকে আপনি অন্য ব্যবস্থাপনা ওমরা করছেন, সেটি জায়েজ হতে পারে। কিন্তু ঋণ দেওয়ার খোঁজ খবর নাই, দেওয়ার সদিচ্ছাও নাই, পাওনাদারের প্রেশারও আছে, সেটা বাদ দিয়ে আপনি সেটাকে এড়িয়ে আপনি ওমরা করছেন, নফল ওমরা করছেন, সেটা আপনার জন্য জায়েজ হবে না। এক শ্রেণীর দুর্নীতিবাজ অসাধু লোক প্রচুর নামাজ পড়ছে, হজ ওমরা করছে, জনকল্যাণমূলক কাজ করছে, ধর্মকে তারা নিজের কুকীর্তি ঢাকার ঢাল হিসেবে ব্যবহার করছে। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। তারা জানেন না যে এই সমস্ত ধর্মীয় কাজ কাম এগুলো তাদেরকে আখিরাতে মুক্তি এনে দিবে না, আল্লাহর প্রিয়পাত্র করবে না, বরং দুর্নীতি করার কারণে, অর্থ আত্মসাৎ করার কারণে তারা তাদের তাদের গন্তব্য জাহান্নামের দিকে তারা নিয়ে যাচ্ছে। এটা হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো অনেকটা। আপনি কাজ করছেন অন্যায় এবং হারাম উপার্জন করছেন, আবার এদিকে কিছু নামাজ রোজা করে সেটাকে হালাল করার বা সেটাকে আপনি রিকভার করার চেষ্টা করছেন। এটা একটা ব্যর্থ চেষ্টা ছাড়া আর কিছুই নয়। ইসলাম সম্পর্কে ভুল ধারণার কারণে আমাদের দেশে দেখা যায়